সেদিন ছিল বৃহস্পতিবার। সকালটা ছিল বৃষ্টিতে ভেজা। আমরা ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, আমি, প্রাণময় এবং প্রাণময়ের বাবা। সব কিছু সুন্দরভাবেই আমরা গেলাম হসপিটালে। ডাক্তারের চেক আপ হলো, সব কিছু স্মুথলি হলো, সুন্দরভাবে হলো। ডাক্তার দেখিয়ে তারপর আমরা বের হয়ে এলাম আমার হাজব্যান্ডকে তাকে তার অফিসে নামিয়ে দেওয়ার জন্য। তো সেভাবেই পথ চলা শুরু হলো। যাচ্ছি, চারিদিকটা দেখছি, ভিডিও করছি, সব কিছু খুব ভালো লাগছিল। তারপর আমরা যেতে 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 দেখি যতটা এগুচ্ছি ততই দেখছি যে একটু একটু জ্যাম, হালকা পাতলা জ্যাম, কিছু কিছু জায়গায় ঝটিকা মিছিল, হালকা পাতলা মিছিল। কিন্তু তারপর আমরা এগোচ্ছি খুব সুন্দরভাবেই, কিন্তু সেটা বেশিক্ষণ এগোনো গেল না। কারণ হচ্ছে সামনে বিশাল মানুষের জ্যাম। তারপর আমাদের গাড়িটাকে ঘোরাতে হলো। আমরা কোথা থেকে কোথায় কোথায় ঘুরলাম, আবার সে পিছনের দিকে ফিরে গেলাম। বুঝতেই পারলাম না আসলে যে যেখানেই যাচ্ছি সেখানেই রাস্তা বন্ধ, যার কারণে গাড়িটা আবার পিছন থেকে ঘোরাতে হচ্ছে। আবার সেই পিছনে যাচ্ছি, আবার সেই পিছনে যাচ্ছি, কিন্তু আমার কিন্তু ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন 5ই অগস্টের সেই ভয়ঙ্কর সুন্দর দিনের যে স্মৃতিগুলো, সেগুলো যখন দেখতে পাচ্ছিলাম ভালোই লাগছিল। আর আল্লাহর কাছে বলছিলাম, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাইকে শান্তিতে রাখুন, সুস্থ রাখুন। এগোচ্ছি জ্যামে, কিন্তু আমরা আবারও আটকে পড়েছি। তারপর আবার গাড়ি ঘোরাতে হলো। এখান থেকে গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার কোথায় কোথায় কীভাবে গিয়েছে আমি আসলে একেবারেই ধরতে পারি নাই। কারণ ঘুরছি, শুধু মনে হচ্ছে যে আমরা সামনে এগোতে পারছি না, পিছনের দিকেই শুধু আমরা আবার ব্যাক করতে হচ্ছে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর কিন্তু অবশেষে এমন একটা জ্যামের ভিতরে পড়েছি যে জ্যাম থেকে বের হতে, বাসায় ফিরতে অনেক সময় লেগে গিয়েছিল। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এত এত লোকজনের ভিড়ও কিন্তু আল্লাহ আমাদেরকে নিরাপদে সহি সালামতে বাসায় পৌঁছে দিয়েছেন। এবং যারা আশেপাশে যত ভিড়ভাট্টা ছিল, লোকজন ছিল, তারাও কিন্তু অনেক সহযোগিতা করেছে আমাদের গাড়িটাকে ভিড় থেকে বের হয়ে আসার জন্য। আসলে আমাদের দেশের মানুষ, আমরা, আমাদের দেশ, সব কিছু কিন্তু অনেক ভালো। শুধু ভালোটাকে আমরা ধরে রাখতে পারি না, ধরে রাখতে শিখতে হবে, জানতে হবে। এভাবেই আমরা আমাদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলব এবং সুন্দর পথে আমরা এগিয়ে যাব। আমাদের সুন্দর বাংলাদেশকে এইভাবে আমরা ভালোবাসবো সব সময়।